আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনেকদিন পর আমি আবার আপনাদের সঙ্গে কিছু ইসলামিক বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ, তাই চলে এলাম আজকের আবার। তো আজকে আমাদের যে বিষয়, মূলত সামনে আমাদের রমজান মাস আসছে, সারা বছরের সবচেয়ে পবিত্র মাস, সবচেয়ে দামি, আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মাস, আল্লাহ তাআলার দেয়া বিশাল বড় একটা নেয়ামত, সেটা হলো রমজান মাস। এটি আমাদের সামনে খুব শীঘ্রই উপস্থিত হতে চলেছে ইনশাআল্লাহ। মার্চ মাসের 1 তারিখ থেকে আমাদের রমজান শুরু হওয়ার কথা রয়েছে, তবু এদিক ওদিক চাঁদের জন্য হতে পারে। তো আজকের আমরা আলোচনা করব যে এই যে রমজান মাস আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে, এর জন্য আমরা কি কি প্রস্তুতি নিতে পারি আগে থেকে। তো ভিডিওর টাইটেল হচ্ছে রমজানের প্রস্তুতি কিভাবে নেব। তো চলুন আমরা বেশি দেরি না করে আমাদের ভিডিওটা এখানে শুরু করি। রমজান হলো আমাদের কাছে একটা বিশাল ইম্পর্টেন্ট একটা সময়, আল্লাহ তাআলা ইবাদত করার মাস, আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাস এবং আত্মশুদ্ধি করার জন্য রমজান মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এই রমজান মাসের সম্পূর্ণ ফজিলতটাকে আমরা যদি গ্রহণ করতে চাই, সর্বোচ্চ ফজিলত যদি অর্জন করতে চাই, আগে থেকে প্রস্তুতি নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা হঠাৎ করে যদি রমজানে আমরা ইবাদত শুরু করতে চাই, সারা বছর আমরা অন্যরকম ছিলাম, হঠাৎ করে যদি রমজানে আমরা প্রস্তুতি নেওয়া শুরু করি, তাহলে কিন্তু ইবাদতের মজাটা ঠিক আসবে না। সেই জন্য পূর্বে থেকে প্রস্তুতি নেওয়াটাই কিন্তু একটা খুবই উত্তম গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই রমজান আসার আগে কিভাবে শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক প্রস্তুতি গ্রহণ করা হবে, আসুন আজকে আমরা আলোচনা করি। প্রথম বিষয়টা হচ্ছে মানসিক প্রস্তুতি গ্রহণ। দেখুন, মানসিক প্রস্তুতি গ্রহণ বলতে গেলে ওই যে আমরা অনেকে সারা বছর একটা আলাদা সিস্টেমের মধ্যে আছি, নামাজ পড়ছি না, মিথ্যা কথা বলছি, গান শুনছি, ফালতু সময় অপচয় করছি। আমাদের মেন্টালি যে প্রস্তুতিটা নিতে হবে, যে কেমন যে আমি এই রমজান আসার আগেই যেন এই জিনিসগুলো ছাড়তে পারি। গান শোনার অভ্যাস, পরে মিথ্যা বলার অভ্যাস, সময় অপচয়ের অভ্যাস, এছাড়া অশ্লীল যে জিনিসগুলো আমরা দেখি, মুভি দেখি, সিরিজ দেখি, তারপরে পর্নোগ্রাফি অনেকে দেখে। তো এই সমস্ত জিনিসগুলো যেগুলো আমাদের মেন্টালিটিকে নষ্ট করতে পারে, রমজান মাসে আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করতে পারে ইবাদত থেকে, এগুলো এখন থেকেই ছাড়ার প্র্যাকটিস শুরু করতে হবে। তবে কিন্তু রমজানে গিয়ে ছাড়তে পারবো বা এগুলো থেকে বেঁচে থাকতে পারবো। সেহেতু মানসিক প্রস্তুতি এইভাবে নিতে হবে যে আস্তে আস্তে এগুলোকে আমি সাইড করব এবং এর থেকে আস্তে আস্তে বাঁচার চেষ্টা করব। দেখুন, শারীরিক প্রস্তুতি বলতে গেলে রমজান মাসে আমাদের কিন্তু না খেয়ে থাকার একটা বিষয় রয়েছে। এই জন্য এখন থেকেই আমাদের শরীরে যাদের দুর্বলতা রয়েছে, যারা না খেলে সমস্যা হতে পারে পরে গিয়ে, তারা এখন থেকে শরীরের ট্রিটমেন্ট করবে এবং শরীরকে স্ট্রং বানাবে, এক্সারসাইজ করবে এবং শরীরকে ফিট রাখবে, হেলদি রাখবে। পাশাপাশি ওই যে ডেলি রুটিনটা একটু পরিবর্তন করতে হবে, যে একটু মানে রাতে জাগার যে প্র্যাকটিসটা এখন থেকে শুরু করতে হবে। কেননা রমজানে রাত জাগার বিষয় থাকবে, তাড়াতাড়ি উঠতে হবে, লাইলাতুল কদর রয়েছে, এখানে জাগতে হবে। এগুলো আমাদেরকে প্র্যাকটিস এখন থেকে করতে হবে। মানে ইবাদত করতে গিয়ে যেন ঘুমটা একটা বাধা না সৃষ্টি করে, সেটা এখন থেকে প্র্যাকটিস শুরু করতে হবে এবং শরীরকে হেলদি রাখতে হবে। আমাদেরকে না খেয়ে থাকারও প্র্যাকটিস কিন্তু তৈরি করতে হবে। তার জন্য আমরা কিন্তু নফল রোজা রাখতে পারি। সপ্তাহে 3টে করে আমরা নফল রোজা এখন থেকে রাখবো। তাহলে ইনশাল্লাহ নেক্সট মাসে, যে রমজান মাসে গিয়ে আমাদের আর সমস্যা হবে না। তো এখন থেকে আমরা না খেয়ে থাকা যদি প্র্যাকটিস করি, রোজা রাখতে পারি, নফল রোজা, তাহলে এটা খুবই একটা হেল্পফুল একটা বিষয় হবে। এবং প্রিয় বন্ধু, অনেকের কিন্তু নেশা থাকে, অনেকের সিগারেট, অনেকের মদ, অনেকের নানান রকম বাজে জিনিসের নেশা থাকে, আবার অনেকের একটা হালকা নেশা, যেটাকে আমরা চায়ের নেশা বলি, এটাও থাকে। দেখুন, এই যাদের নেশাটা থাকে তারা কিন্তু রমজান মাসে গিয়ে নেশা ছাড়তে পারে না। এই জন্য তারা অনেকে রোজাও রাখতে পারে চায় না। অনেক বড় মানুষ, অনেক জোয়ান ছেলে আমাদের মধ্যে, তারা নেশার জন্য কিন্তু রোজা রাখে না। বলে আমি না খেয়ে থাকতে তো পারবো, আমি রোজা রাখতে পারবো, কিন্তু আমার নেশা কি হবে? আমি নেশা না করলে দিন কাটে না, তাহলে আমি নেশা না করে থাকতেই পারি না, তাহলে আমার কি করা উচিত? তো বন্ধু দেখো, এখন থেকে তুমি নেশাটা ছাড়ার চেষ্টা করো। এটা তোমার আখিরাতের জন্য যেমন ক্ষতিকর, তোমার দুনিয়ার দিকেও ক্ষতিকর। চায়ের নেশা করে ফেলি, এই চায়ের নেশা থেকেও বাঁচতে হবে। দিনে যারা 8 বার 9 বার করে চা খাচ্ছেন, আস্তে আস্তে কমান, আস্তে আস্তে গিয়ে রমজান মাসে এটা কমিয়ে 2 বারে নিয়ে চলে আসুন, সেহরিতে চা আর ইফতারি চা, তাহলে আর সমস্যা হবে না ইনশাল্লাহ। এখন থেকে এটাও আমাদেরকে কন্ট্রোলে আনতে হবে। এইবারে আমাদের 3 নাম্বার যে প্রস্তুতিটা, সেটা হবে আমাদের আর্থিক প্রস্তুতি। আচ্ছা, রমজানে আর্থিক প্রস্তুতির কি প্রয়োজন? রমজান মাস কিন্তু যতটা বেশি সম্ভব আমাদের দান সদকা করতে হবে। আমরা যেন হঠাৎ করে আমার উপরে জাকাতের পেশা না এসে, যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পত্তি দিয়েছেন, যাদের উপর জাকাতটা যাদের উপরে ফরজ হয়েছে, তাদেরকেই কিন্তু জাকাত দিতে হবে। এটা একটা ফরজ ইবাদত। তো এই জাকাতটা যেন হঠাৎ করে দিতে গিয়ে সমস্যায় না পড়ে যায় মানুষ, যেন এখন থেকেই প্রস্তুতি নিতে হবে যে হ্যাঁ, আমাকে জাকাত দিতে হবে নেক্সট মান্থ, তাহলে এখন থেকে আমাকে জাকাতের টাকাটা রেডি রাখতে হবে। আরেকটা টাকা জমানোর আরেকটা কারণ হচ্ছে এটা যে ঈদে শপিং করতে হয় আমাদেরকে।
ঈদের জন্য আমাদেরকে কিন্তু ঈদের শপিং করতে হবে। আর ঈদের শপিংয়ের জন্য টাকা রমজান মাসে না জমিয়ে এখন থেকে জমানো স্টার্ট করুন, তাহলে এটা আরও বেশি হেল্পফুল হবে আপনার জন্য। রমজান মাসে গিয়ে অনেকে শপিং করতে ব্যস্ত হয়ে যান, ইবাদতের একটা ইম্পর্টেন্ট সময় ওটা, আপনার সেটাকে অপচয় করে দেন শপিং করতে। আর বিশেষ করে এই যে শেষ 10 দিন আছে রমজান মাসের, এই শেষ 10 দিন তো মোটেই আমাদের উচিত নয় যে বাইরে বেরোনো, সবসময় ইবাদতের মধ্যে মগ্ন থাকতাম। তো রমজান মাসে শেষ 10 দিন বিশাল ইম্পর্টেন্ট একটা দিন, এই 10 দিন আমাদেরকে একটু অন্যভাবে দেখতে হবে। এই নিয়ে একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা দেখতে পারেন। ইবাদত ছেড়ে ওইসব শপিং এর দিকে যাতে না মন যায়, সেই জন্য আগে থেকে পারলে শপিংটা করে রাখবেন, এটা বেস্ট হবে আপনাদের জন্য। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে ইবাদতের প্রস্তুতি গ্রহণ করে রাখতে হবে আমাদেরকে। কোরআন পড়া যারা জানি না, তারা এই 1 মাসে কোরআন পড়াটা শিখতে হবে। অনলাইনে ফ্রি ক্লাস ভর্তি, খালি একবার শিখতে চাইলেই হবে। যারা ভাবে যে আমি ওস্তাদ কোথায় পাবো, টাইম কোথায় পাবো, আরে ভাই না, ইন্টারনেট স্ক্রল করার অফুরন্ত টাইম আছে, ইনস্টাগ্রাম দেখার টাইম আছে, খালি কোরআন শেখার টাইম খুঁজে পান না, ইয়ার কি হচ্ছে নাকি? দেখুন, ইউটিউবে যাবেন, সার্চ করবেন বাংলা কোরআন শিখুন, ভর্তি ভিডিও, ভর্তি, ফ্রি ফ্রি ফ্রি, যান শিখে নিন কোরআন, কোনো ব্যাপার না। এই কোরআনটা এখান থেকে শিখে রাখুন। যারা নামাজ পড়া জানেন না, নামাজের টুকটাক দোয়া জানেন না, এগুলো শিখে রাখুন। ইউটিউবে সব কিছু পেয়ে যাবেন আপনারা, কোনো সমস্যা নেই। ইউটিউবে না পেলে আমাকে কমেন্ট করুন, আমি লিঙ্ক দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। পার্সোনালি আমার ইনস্টাগ্রামে গিয়ে ডিএম করুন, আমি পাঠিয়ে দেবো সব ভিডিও, কোনো ব্যাপার না। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে দিন শেখার জন্য আমি কোনো রকম সাহায্য লাগলে আমাকে সবসময় আপনারা পাবেন ইনশাআল্লাহ। ভিডিওর পুরো সামরাইজ আমি দিচ্ছি একবার। এখন রমজানের প্রস্তুতির জন্য আমাদেরকে 4টে রকম প্রস্তুতি নিতে হতে পারে। এক হচ্ছে মানসিক প্রস্তুতি, 2 হচ্ছে শারীরিক প্রস্তুতি, 3 হচ্ছে আমাদেরকে ফাইন্যান্সিয়াল প্রস্তুতি গ্রহণ করতে হবে, এবং 4 হচ্ছে আমাদের ইবাদতের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। খুবই ইম্পর্টেন্ট 4টে পয়েন্ট, এগুলো যদি আপনারা খেয়াল রাখেন এবং এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন, তাহলে ইনশাআল্লাহ এটা খুবই হেল্পফুল হবে রমজান মাসে। হঠাৎ করে আপনার উপরে চাপ এসে যাবে না, হঠাৎ করে আপনার মেন্টালি প্রেশার আসবে না, হঠাৎ করে আপনার শরীরে প্রেশার আসবে না। এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং সামনের বছর মানে এই 2025-এর রমজানটাকে যেন আমরা ভালোভাবে আমল করতে পারি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সবাই বলি আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।